আসসালামু আলাইকুম। আয়াত ভ্লগস অ্যান্ড কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ এবং ঝটপটে একটা বিকেলের নাস্তা রেসিপি। আজ বানাচ্ছি ক্রিস্পি আলু পাকোড়া। হোপফুলি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। পাকোড়া বানানোর জন্য মিডিয়াম সাইজের 3টা আলু কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ছুরি বা বটি দিয়ে করতে পারেন। আলু যত বেশি কুচি হবে পাকোড়াগুলি খেতে তত বেশি ক্রিস্পি আর ভালো লাগবে। এখন আমি এটাকে 30 মিনিট নর্মাল পানিতে ভিজিয়ে রাখব। 30 মিনিট পরে আলু কুচি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং ভালোভাবে পানি ঝরিয়ে অন্য একটা বাটিতে তুলে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ ধনেপাতা। এরপর অ্যাড করছি 1/4 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ মরিচ গুঁড়া, 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ অ্যাড করে নেব। তিন চা চামচ চালের গুঁড়া, 3 চা চামচ বেসন, 1 চা চামচ টালা মরিচ গুঁড়া। এরপর অ্যাড করে নেব 1/2 চা চামচ আদা বাটা। এবার আমি সব কিছুকে অ্যাড করে নিচ্ছি। মাখার সময় যদি পানি লাগে তাহলে পরিমাণ মতো পানি দিয়ে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে হাই হিটে গরম করে নিয়েছি আর পাকোড়াগুলোকে একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলি লো হিটে ভাজবেন না, তা না হলে পাকোড়ায় বেশি তেল অ্যাবজর্ব করবে। এখন পাকোড়াগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। পাকোড়াগুলোকে একেবারে লাল করে ভাজার দরকার নাই, কারণ তেল থেকে তোলার পর সেলফ কুক হতে থাকবে। সো এটা আরও কিছুটা কালার চেঞ্জ করে। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। সো এটাকে এখন আমি তেল ঝরিয়ে এখন একটা কিচেন টিস্যুর মধ্যে উঠিয়ে নিচ্ছি। কেমন হয়েছে? খুব 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 মজা। থ্যাংক ইউ।